চলো তাহলে আমরা একসাথে মিলে আরও কিছু মজার মজার গল্প শুনি আর প্রাণ খুলে হাসি। ছোট ছোট গল্পগুলো শুনলে মনটা ভালো হয়ে যায়। একটা সাহসী বিড়াল বাইকে চড়ে বাজার করতে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে ঝোপের আড়াল থেকে একদল খরগোশ ডাকাত বেরিয়ে এলো। তারা বলল, তোর বাইক, টাকা সবকিছু আমাদের দিয়ে দে। বিড়াল একটুও ভয় পেল না। সে সঙ্গে সঙ্গে তার সবচেয়ে ভয়ঙ্কর বন্ধু বাঘকে ফোন করল। বাঘ খবর পেয়েই দৌড়ে এলো। তারপর সে একে একে সব খরগোশ ডাকাতকে ধরে ফেলল। তারপর কি হলো? সে সবাইকে রান্না করে বিশাল খরগোশের শিক কাবাব বানিয়ে বিড়ালকে দাওয়াত দিল। সেই থেকে আর কেউ সাহস করে রাস্তার মাঝে কাউকে থামায় না। গায়ে এক পরিশ্রমী বিড়াল ছিল। সে ছিল অন্যরকম, সবার চেয়ে আলাদা। অন্য বিড়ালরা যখন আরাম করে ঘুমাত, সে তখন ব্যস্ত থাকত কাজকর্ম নিয়ে। এই বিড়ালটা নিজেই একটা মহিষ পুষত। সেই মহিষ দিয়েই সে চাষ করত নিজের ক্ষেত। সকাল হলেই মহিষের গলায় জোয়াল দিত আর মাঠে নামত চাষ করতে। গরম, রোদ, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। চাষ করে সে জমিতে ধান লাগাত। দিনের পর দিন, রাতের পর রাত সে খেটে চলত। সত্যি, এই বিড়ালটা ছিল এক অসাধারণ সাহসী বিড়াল। গাধার পিঠে চড়ে জঙ্গলে শিকারে বের হয়েছিল। তার হাতে ছিল একটা ছোট বন্দুক। হঠাৎ সামনে এসে পড়েছিল দুটো বাঘ। বিড়াল ভয় না পেয়ে বন্দুক তাক করে একটা বাঘকে গুলি করে। বাঘটা মাটিতে পড়ে যায়। অন্য বাঘটা রেগে গিয়ে বিড়াল আর গাধাকে তাড়া করে। তারা পালাতে চেষ্টা করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা খাদের কিনারায় পৌঁছে যায় এবং নিচে পড়ে যায়। শেষে দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। একটা হ্যামস্টার ছিল, নাম তার হেমু। অন্য সব হ্যামস্টার যেখানে চাকায় দৌড়াতে ব্যস্ত, হেমু ছিল একটু আলাদা। সে সারাদিন পরিশ্রম করত, রাজমিস্ত্রির কাজ। সকালবেলা উঠেই সে হেলমেট পরে ছোট একটা ট্রলি নিয়ে কাজে বেরিয়ে যেত। ইট বহন করা, সিমেন্ট মেশানো, দেয়াল তোলা সবই পারত হেমু। সে এত ভালো কাজ করত যে কন্ট্রাক্টর মশাই খুব খুশি থাকতেন। দিন শেষে কন্ট্রাক্টর তাকে টাকা দিতেন আর হেমু ছোট পকেট ভর্তি করে বাড়ি ফিরত। একটা ছোট্ট বেড়াল, একা কিন্তু দায়িত্ববান। রাস্তায় পড়ে থাকা বোতল কুড়িয়ে বেড়ায় সে। সব জমিয়ে নিয়ে যায় দোকানে, বিক্রি করে। টাকাটা হাতে পেয়েই ছুটে যায় বাজার করতে। চাল, ডাল, শাক এই সব কিনে। তারপর রান্না করে নিজ হাতে, প্লেটে সাজায় আর খাওয়ায় তার অসুস্থ মাকে। একটা বেড়াল, মায়ের জন্য সব পারে। এক কুকুর আর মিনি নামের এক বিড়াল থাকত। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, কিন্তু ওদের স্বভাব ছিল একদম আলাদা। টিকো ছিল খুব দুষ্টু আর চঞ্চল, সবসময় দৌড়াদৌড়ি করত। আর মিনি ছিল শান্ত, ঘুমপ্রিয় আর একটু গম্ভীর ধরনের। সবাই ভাবত ওরা একদিন না একদিন ঝগড়া করে আলাদা হয়ে যাবে। একদিন টিকো হারিয়ে যায়। বনের দিকে খেলতে গিয়ে আর ফেরে না। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। কিন্তু 3 দিন পর মিনি একা একা বনের মধ্যে গিয়ে টিকোকে খুঁজে পায়। সে একটা কাঁটা গাছের নিচে আটকে ছিল। মিনি নিজের ছোট পা দিয়ে একে একে কাঁটা সরিয়ে ওকে বের করে আনে। তারপর গ্রামে গিয়ে লেজ নেড়ে সবাইকে ডেকে আনে। টিকো বেঁটে যায়। সেদিন থেকে কেউ আর ওদের বন্ধুত্ব নিয়ে সন্দেহ করে না, কারণ কুকুর দৌড়াতে ভালোবাসে আর বিড়াল অপেক্ষা করতে। একদিন এক সাহসী বিড়াল নদীর ধারে গিয়ে অনেকগুলো কাঁকড়া ধরে। সে সেগুলো একটা ব্যাগে ভরে বাইকে করে নিজের বাড়ির পথে রওনা দেয়। কিন্তু মাঝপথে হঠাৎ এক দুষ্টু শূকর পাথর ছুঁড়ে মারে বিড়ালের দিকে। পাথরের আঘাতে বিড়ালটি অচেতন হয়ে পড়ে। দুষ্টু শূকর তখন বিড়ালটিকে তার গুহায় ডেরা নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সাহসী বিড়ালটি জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে সে বিপদে পড়েছে। তখনই শুরু হয় দুই প্রাণীর মধ্যে এক ভয়ঙ্কর মারামারি। বিড়ালটি নিজের চাতুর্য আর সাহস দেখিয়ে শেষ পর্যন্ত সেই দুষ্ট শূকরকে হারিয়ে দেয়। তারপর সে আবার কাঁকড়াগুলো নিয়ে নিরাপদে ছিল গ্রামে লিলিপুর দল। হঠাৎ এলো মনস্টার, করল সব ছল। ভয় পেয়ে গেল সব, হলো হাহাকার। বুড়ো এক লিলিপুর দিল তখন 4। বলল, আগুন দাও, রুখে দাও ওকে। সাহস পেয়ে সবাই ঝাঁপ দিল ঝোঁকে। জ্বালিয়ে দিল আগুন, পুড়ল মনস্টার। হেসে উঠল গ্রাম। সেই হলো সেই বাচ্চা বিড়াল ছিল, নাম তার মিনু। মিনু ছিল খুবই দায়িত্বশীল আর দয়ালু। তার মা অনেক দিন ধরে অসুস্থ, বিছানায় শুয়ে থাকে। মিনু রোজ সকালবেলা উঠে শহরের রাস্তায় বেরিয়ে পড়ত। সে মানুষের ফেলে দেওয়া খালি বোতল খুঁজে খুঁজে জড়ো করত। কখনো ডাস্টবিনে, কখনো রাস্তার কোণায়। খালি বোতল পেলেই সে তা নিজের ছোট্ট বস্তায় ভরে রাখত। দুপুরবেলা সে সেই বোতলগুলো নিয়ে যেত একটা রিসাইক্লিং দোকানে। দোকানদার কাকু খুব ভালো ছিলেন।
তিনি মিনুর সংগ্রহ করা বোতলগুলোর বিনিময়ে কিছু টাকা দিতেন। সে টাকাগুলো জমিয়ে মিনু যেত বাজারে, কিনে আনত চাল, ডাল, সবজি আর মাছ। তারপর নিজেই রান্না করত, ছোট্ট পাত্রে, নিঃশব্দে। রাত হলে মিনু মায়ের পাশে বসে গরম ভাত, ডাল আর মাছ খাইয়ে দিত। তার মা বলতেন, তুই আমার গর্ব মিনু, তুই তো শুধু বিড়াল না, তুই আমার ফেরেশতা। আর মিনু হেসে বলত, মা,